নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মন মিঠুর কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর ভিডিওটা হচ্ছে সন্দীপের উদ্দেশ্যে, সন্দীপের ভালোর জন্যই ভিডিওটা, যদি সে বোঝে। কেননা এখন কিন্তু আর সেই রকম আমি কিছু জানি না, আমি কিছু পারি না, এই রকমের কোনো ব্যবহার করলে আর চলবে না। অনেক দিন হয়ে গেছে সন্দীপ, অনেক দিন হয়ে গেছে। এবার কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে, বা লোককে বোঝাতেও হবে, ভিউয়ার্সদেরকে বোঝাতেও হবে যে তুমি কি, তুমি আসলে কি, সেটা বোঝাতে হবে। আর যদি এইভাবেই দিনের পর দিন চলতে থাকে, তাহলে যেই ভিউয়ার্সরা, মানে অনেক অংশের ভিউয়ার্সরা যে আছে তোমার পক্ষে, তারা কিন্তু তোমায় ছেড়ে যেতেও শুরু করে দেবে। একটা টাইমে দেখবে ভিউয়ার্সরা কিন্তু তোমার পাশে আর নেই, সব তোমার এগেনস্ট হয়ে গেছে। তো এই ভিডিওটা করছি বলে আবার কেউ যেন মনে না করে যে আমি যে তবলির আছে, তবলির সাপোর্ট করে ভিডিওটা করছি, বা তবলি যে পরকীয়া করেছে তার সাপোর্টে আমি ভিডিও করছি। কোনো মতেই আমি এই পরকীয়াকে সাপোর্ট করি না। আবারও বলছি, বারবার বলছি, কোনো মহিলাই পরকীয়া করুক সেই জিনিসটাকে আমি একদম সাপোর্ট করি না। আর যেই সব মহিলারা এই পরকীয়ারত মহিলাদের সাপোর্ট করে, তাদেরকেও আমি একদমই পছন্দ করি না। তো আমি এখানে সন্দীপকে কিছু কথা বলবো, যদি সন্দীপ সেটা ভালো, মানে সন্দীপ সেটা নেয়, তাহলে পরবর্তীকালে সন্দীপের জন্য, সন্দীপের চ্যানেলের জন্য অবশ্যই ভালো হবে। আর চ্যানেল যদি ভালো থাকে, তাহলে সন্দীপ তো, বা সন্দীপকে ঘিরে যারা আছে তারা তো অবশ্যই ভালো থাকবে। তো সেই ব্যাপারটা হলো যে এখন তোমাকে কিন্তু আস্তে করে গুটিয়ে নিতে হবে, আস্তে করে গুটিয়ে নিতে হবে। তোমার যাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, সেই সম্পর্ক ভাঙার কথা আমি একদমই বলছি না। সেই সম্পর্ক, যে বন্ধুত্বের সম্পর্ক, দিদি ভাইয়ের সম্পর্ক, যাই হোক, সেটা তোমরা অবশ্যই রাখবে। কিভাবে রাখবে সেটাও তোমাদের ব্যাপার। কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে বা এই গিফট দেওয়াদের মাধ্যমে যেই সবগুলো, এইগুলোর থেকে কিন্তু তোমাকে একদমই বিরত রাখতে হবে, নিজেকে সরিয়ে নিতে হবে। না হলে কিন্তু তোমার আস্তে আস্তে কিন্তু তোমার যে ভিউয়ার্সরা আছে তারাই তোমার প্রতি রুষ্ট হয়ে আস্তে আস্তে তোমার থেকে সরে আসবে। এমনটা জানি না আমার কেন মন বলছে, আমার মন বলছে এটা হয়তো শুরু হতে চলেছে। এই গ্রুপ, যখনই কোনো একটা গ্রুপ আসে না, তখনই আমার মনে হয় যে এইবারই কিছুদিনের মধ্যে একটা বড়সড় রকমের ঝামেলার সৃষ্টি হতে পারে। যখনই কোনো একটা গ্রুপের কথা উঠে আসে, তো তেমনই আমরা এরকম একটা গ্রুপের কথা আমরা শুনছিলাম। হয়তো আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে না, কিন্তু সত্যি কথা বলতে ভালো না লাগলেও আমার কিচ্ছু করার নেই। এখানে আমি সম্পূর্ণ আমার মনের কথাগুলো বলতে আসি। সেরকম আমার চ্যানেলে ভিউজও নেই, বা সেই রকম আমার চ্যানেল সেরকম না। তো সেখানে আমি ওই কাউকে তেল মেরে বা কাউকে করে আমি কথাও বলতে পারবো না। যেটা আমার সম্পূর্ণ মনের কথা, অবশ্যই সেই কথাগুলোই আমি বলবো। তো তার জন্য আমার ভিউজ যদি হবে, আমার সাবস্ক্রাইবার যদি বাড়বে, সাবস্ক্রাইব যদি কমে যায় কমবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, এটুকুই বললাম। তো সেটা কেন বলছি, এই গ্রুপ থেকে যখন এই যে টাকা পয়সার ব্যাপারগুলো আসছে, তো সত্যি সেটা দর্শকদের কিন্তু, যারা এই গ্রুপের মধ্যে ইনভলভ নেই, যারা শুধুই একজন ভিউয়ার্স, যারা দর্শক, যেরকম আমরাও যেরকম ভিডিও দেখে ভিডিও করছি, আমরাও যেরকম ভিতরের কথা বা গ্রুপের কথা কিচ্ছু আমরা জানি না, ঠিক যারা দর্শকরা আছে, এরকম অনেক দর্শক আছে যে তারাও সেরকম তোমাকে দেখছে বাইরের থেকে। তো তাদের কানেও যখন যাচ্ছে এই গ্রুপের কথা, গ্রুপ থেকে টাকা তোলার কথা, এইসব, যখনই কোথাও টাকা একটা ব্যাপার আসবে, টাকার ব্যাপারটা থাকবে, তখনই কিন্তু সেই জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্নর মতন হয়ে থাকবে যে কেন, কোথা থেকে এত টাকা পাঠানো হচ্ছে, এত দামি দামি গিফট দেওয়া হচ্ছে কেন? তাহলে এই গিফটগুলো যদি দেওয়াই হয়, সন্দীপকে কি ডাইরেক্ট দেওয়া যেত না? কোনো কারো মাধ্যমে, কোনো গ্রুপের মাধ্যমে কেন এই জিনিসগুলো হবে? এখানে তো সন্দীপের ইনস্টাগ্রাম, সন্দীপের ফেসবুক, সব কিছুই আছে। সে তার সঙ্গে যোগাযোগ করেও তো এইসবগুলো হয়, তাই না? হতে পারে। তো সেখানে কিন্তু এইগুলো একদমই না। তো কোনো একটা গ্রুপের মাধ্যমে, কারো মাধ্যমে এই ব্যাপারগুলো হচ্ছে। তো আমি এখানে সন্দীপকে এটাই বলতে পারি, এটাই রিকোয়েস্ট করতে পারি, তুমি তোমার ভিডিওর মাধ্যমে
যদি দর্শকদের উদ্দেশ্যে বা যারা তোমাকে গিফট দিচ্ছে তাদের উদ্দেশ্যে এইটুকু বলো যে কেউ যেন তোমাকে কোনো গ্রুপে বা কারোর মাধ্যমে টাকা যেন না পাঠায়, এইটুকু তুমি অন্তত বলো। আমরা সবসময় বলে এসেছি যে কৃষাণুকে যে গিফটগুলো দেওয়া হয়েছে তার জন্য আমাদের কোনো কিছু ব্যাপার নেই, আমাদের কোনো অসুবিধাও নেই, কেননা একটা বাচ্চা তার বার্থডেতে যে গিফট দেওয়া হয়েছে তাতে আমরা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি। কিন্তু পরবর্তীকালে যেই জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো আরও যাতে খারাপ একটা দিকে না যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা খারাপ দিকে কিন্তু যেতে চলেছে, তো সেইটা যাতে না হয় আমি একজন তোমার ভালো চাই বলে এই ভিডিওটা করা, এই ছোট্ট একটা ভিডিও করা। তো হয়তো এই ভিডিওটা অনেকেরই আজকে ভালো লাগবে না, কেননা কথাগুলো মানে খারাপ হলেও সত্যি, কঠিন হলেও কিন্তু কথাগুলো আমি সত্যি কথা বলেছি। এখানে সবার মনে প্রশ্ন আসতেই পারে, যেখানে বাংলাদেশের মতন জায়গায় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। 1 কেজি চিনি 150 টাকা, 1 কেজি চিনির দাম হচ্ছে 150 টাকা। সেখানে এত টাকা কারা পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, কি কারণে পাঠাচ্ছে, এটা একটা সবার কিন্তু আস্তে আস্তে মনের মধ্যে ঢুকতেই থাকবে। আর সেই যে মনের মধ্যে ঢুকবে সেই জিনিসটা কিন্তু একদমই ভালো হবে না। এই জিনিসগুলো ঢুকেই কিন্তু আজকে সন্দীপ তোমার এত কিন্তু পাশে যে এগেইনস্ট পার্টি তোমার তৈরি হয়ে গেছে। এই যে তোমার গলা ভয়েস নকল করে ভিডিও করা, তোমাকে বদনাম করা, এইগুলো মানে সুন্দর একটা লাইভ থেকে আস্তে আস্তে তোমার লাইফটা কতটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যারা তোমাকে নিয়ে ভিডিও করেছে, যারা তোমার সঙ্গে সবসময় ছিল, আস্তে আস্তে সেই সংখ্যাটা কিন্তু কমতে আরম্ভ করবে। এই জায়গাটা তুমি যদি অনলাইন প্ল্যাটফর্মে এসে না বলো এই জায়গাটা বন্ধ করতে, তোমার নামে এই সবগুলো হচ্ছে, এইগুলো বন্ধ করতে যদি তুমি না বলো, তাহলে কিন্তু এই জায়গাটা আরও তোমার জন্য খারাপ হয়ে যাবে। এটা আমার একটা বলো ধারণা, বলো আমি হয়তো আগে থেকে বুঝতে পেরেছি, বলো মনে চারিদিকটা দেখে আমার এটা মনে হয়েছে যে খুব কঠিন পরিস্থিতির সামনে তুমি আসতে চলেছো। কেননা এমনিতেই আইন কানুন এইসব দিয়ে একদম জর্জরিত হয়ে আছো, তারপরে তোমার যে করে খাওয়ার জায়গাটা, সেই জায়গাটাও যদি এইরকম একটা নানান রকম তোমার নেগেটিভ দিকে ভরে যায়, মানে তোমাকে এই রকম করে চারিদিক থেকে তোমাকে যদি আজকে এটা কালকে ওটা পরশু সেটা তোমার উপরে ব্লেম আসতে থাকে, তখন কিন্তু সত্যিই তোমার কাজের জায়গাটাও একটু অসুবিধা হতে পারে। তো আগে থেকেই বলছি, এই অসুবিধাগুলোর থেকে তুমি বাঁচার জন্য তুমি অবশ্যই একটা ভিডিও করে তোমার যারা প্রিয় দর্শক আছে, একদমই শুধু তোমার প্রিয় দর্শক যারা তোমাকে গিফট দেয় তাদের ছাড়াও যারা তোমাকে দেখে, ভালোবেসে দেখে ভিউজ দেয়, তারাও কিন্তু তোমার ভীষণ প্রিয় দর্শক। তো সেই দর্শকদের তুমি কিন্তু অবশ্যই একটা বার্তা দিও যে এই যে গিফট বলো, টাকা বলো, তোমার নাম করে তোলা হচ্ছে বা আসছে বাইরের দেশ থেকে, এইগুলো যেন বন্ধ হওয়া দরকার। সত্যি এখন মনে হচ্ছে এর বিষয়টা একটু বেশি কিন্তু দৃষ্টিকটু বা একটু বেশি কীরকম একটা লাগছে। তো মানে সব কিছুতেই একটা স্বচ্ছতা রাখা দরকার। যেখানে স্বচ্ছতার ব্যাপারটা থাকবে না, সেখানেই কিন্তু কীরকম একটা গোলমেলে ব্যাপার লাগবে। তো সেই রকমই হয়েছে। আর আবার বললাম, এই কারণে কিন্তু আমি এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার মাধ্যমে মানে বলার পরে এটা ভেবে নিও না যে তোমার যাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে সেই সম্পর্কগুলোকে আমি ছেদ করতে বলেছি বা একদম ছিঁড়ে বেরিয়ে আসতে বলেছি, সেটা বলিনি। সেটা তোমাদের যেরকম আছে সেইভাবে মানে ভেতরে সেই সম্পর্ক অবশ্যই তোমাদের রাখলে তোমরা থাকবে, আর না রাখলে না রাখবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর। কিন্তু এই যে ক্যামেরার সামনে সেই জিনিসগুলো আস্তে আস্তে লোকের একটু দৃষ্টিকটুই লাগছে, আর সেই কারণে এত কিছু জটলা, এত কিছু হচ্ছে। তো অবশ্যই তুমি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করো, তাহলে তোমার যারা প্রিয় দর্শক আছে তাদের অবশ্যই জিনিসটা ভালো লাগবে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।